এদিকে এই রেশন মন্ত্র দুর্নীতি মামলার নয়া তথ্য, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের শঙ্করাঢ্যের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক প্রায়শই ফোন করতেন শঙ্করাঢ্যকে, আর জ্যোতিপ্রিয়র কল ডিটেলস দেখে মূলত জানতে পেরেছেন ইডির কর্তারা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শঙ্করাঢ্য আগেই ইডি সূত্রে দাবি করা হচ্ছে, যদি শঙ্করাঢ্য তিনি বারবার বলেছেন তিনি সেভাবে চিনতেন না, কোন রকম কোনো লেনদেন 100 টাকার লেনদেনও কখনো জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে হয়নি। কিন্তু একটি কল ডিটেলস বলছে অন্য কথা। ইডি সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। অদ্রিজা রয়েছেন আমার সঙ্গে। অদ্রিজা, ইডির হাতে এখন এই কল ডিটেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কল ডিটেলস থেকে যে প্রাপ্ত তথ্য, সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘন ঘনই শঙ্করাঢ্যের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি আরো একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে যে শঙ্করাঢ্য এবং তার ছেলে শুভ আঢ্য একটি বিদেশি কোম্পানির মালিক ছিলেন এবং মালিক হয়েছেন, এবং তার পাশাপাশি সেই কোম্পানির নাম হচ্ছে SBRM জেনারেল ট্রেডিং। এই কোম্পানিটি দুবাই অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং তার পাশাপাশি এই কোম্পানির মাধ্যমে কতটা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির অঙ্কের পরিমাণ কত, সেই বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ, এবং ইডি কিন্তু সেই বিষয় নিয়ে তদন্ত করছে। শর্মিষ্ঠা। অদ্রিজা, এই ক্ষেত্রে শঙ্করাঢ্য বারবার দাবি করেছেন যে তাকে ফাঁসানো হয়েছে এই গ্রেপ্তারি। শুধু তাই নয়, শঙ্করাঢ্য যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তিনিও সেটা একটা সময় মানতে নারাজ, 100 টাকার লেনদেনে পর্যন্ত করেননি এ কথাও তিনি বলেছেন, এবং সত্য সামনে আসবে তাকে বারবার বলতে শোনা যাচ্ছে। কিন্তু তারপরও কল ডিটেলস বলছে অন্য কথা। ইডি কর্তারা মূলত আর ঠিক কি ভাবছেন? দেখো, যে বিষয়গুলি দেখা গিয়েছে যে আমরা গত শুনানিতেই দেখলাম যে ইডির তরফ একটি অদ্রিজা আমার সঙ্গে থাকো, আসছি তোমার কাছে পরবর্তীতে। এই মুহূর্তে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই যে রেশন মন্ত্রক দুর্নীতিতে ইডি তরফে বারবার দাবি করা হচ্ছে, কারণ এই শঙ্করাঢ্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, কিন্তু শঙ্করাঢ্য সেই বিষয়টি মানতে নারাজ। কিন্তু দুইয়ের মধ্যে একটা কল ডিটেলস এই মুহূর্তে ইডির কাছে অন্যতম একটা ফ্যাক্টর। কি বলবেন? হ্যালো, শোনা যাচ্ছে দিলীপদা? আওয়াজ কম আসছে। হ্যাঁ, যেটা জানতে চাইছি আর একবার বলছি, শঙ্করাঢ্য বারবার দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি সেভাবে চেনেন না, কখনো 100 টাকার লেনদেন পর্যন্ত হয়নি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্করাঢ্যর একটা লেনদেন বা কথাবার্তার একটা ডিটেলস ইডির হাতে এসেছে, ঠিক কি বলবেন? দেখুন, 24 কিছু অপরাধ হয়েছে, যাতে দুর্নীতি, সব জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত আছে, আর সব উনি জানতেন, সবাই ওনার পরিচিত। উনি যাই বলুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে, আরো বেরোবে। ওনার ইচ্ছাটাই হয়েছে গরু পাচার থেকে আরম্ভ করে চাল পাচার থেকে বাকি এই যে টাকা পাচার, সব কিছুর মধ্যে তার ভাগও আছে, আর তিনি জানতেন। কেউ তো স্বীকার, তথ্য প্রমাণ নিয়ে আছে, কোর্টে সব পেশ হবে। কিন্তু সেক্ষেত্রে রেশন বন্টন দুর্নীতিতে এই যে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ, যেমন আজকে আমরা জানতে পারছি যে মলয় আঢ্য, যিনি শঙ্করাঢ্যের ভাই, তাকে তলব করা হচ্ছে, এবং এই নিয়ে চতুর্থবার অর্থাৎ তার পরিবারের এমন কেউ বাদ ছিলেন না যার নামে তিনি কোম্পানি খোলেনি, যার নামে তিনি কোনো অ্যাকাউন্ট খোলেনি, কিন্তু বারবার নিজেরা প্রত্যেকে দাবি করে যাচ্ছেন যে এই দুর্নীতিতে কোন রকম হাত নেই। পার্থবাবু বলেছিলেন, কেষ্টমন্ডলও বলেছিল হাত নেই, কোটি কোটি টাকা এলো কি করে তাহলে? আর ওখানে তো হাজার হাজার কোটি টাকা এদিক করেছে। আর সমস্ত টিএমসির নেতারা অপরাধ কত ধরনের হতে পারে, কোথায় কোথায় হতে পারে, তার সমস্ত প্রমাণ দেখিয়ে দিচ্ছেন, তারা করে দেখিয়েছেন। একটা পার্টি এই ধরনের অপরাধীদের শেল্টার দেয়, তাদের নিয়ে রাজনীতি করে, সাধারণ মানুষকে বঞ্চিত করে, আজ সেগুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং এই মুহূর্তে ইডির হাতে আরো বেশ কিছু তথ্য আসছে রেশন বন্টন দুর্নীতি মামলা। আগেই শঙ্করাঢ্য গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, কিন্তু তাদের মধ্যে একটি কল ডিটেলস, সেটাই কিন্তু সেই সূত্র ধরে এগোতে চাইছেন ইডির কর্তারা। কোম্পানির মাধ্যমে একাধিক যে লেনদেনের বিষয়গুলো তাহলে কি সামনে আসছে? সিপিএম নেতা রবীন দেব রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রবীন বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্করাঢ্যের সঙ্গে একটি কল ডিটেলস তাদের মধ্যে, অর্থাৎ এই সূত্র ধরে ইডির কর্তারা এগোতে চাইছেন, কি বলবেন? দেখুন, তৃণমূলের আপাদমস্তক করা দুর্নীতি যারা জড়িয়ে গেছে, সুতরাং এর কোনো আলাদা করা যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্করাঢ্য বা শাহজাহান
বা যারা জেলে আছে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে কেউ বিচ্ছিন্ন নয়, সবাই একটা কান টানলে মাথা আছে, আবার মাথা টানলেও কান আছে, যেদিকে হাত দেবেন সেখানেই আছে। সুতরাং এটা এই যে দুবাইয়ের টাকা নতুন করে দেখছেন তার জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বা শঙ্কর আড্ডর ছেলের সাথে, আর এই 20,000 কোটি টাকা লেনদেন, তার মধ্যে সবচেয়ে বহির্বাণিজ্য আছে, কি করে সম্ভব? তো মানুষের কাছে অবাক কাণ্ড। এগুলি প্রত্যেকটি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সকলের জ্ঞানত এগুলি হচ্ছে, এগুলি ওদের নজরের বাইরে নয় সবই। সুতরাং আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়ে তদন্তটা দ্রুত হোক এবং যারা যারা জড়িত আছে প্রত্যেককে চিহ্নিত করে সেই রিপোর্ট সাবমিট করুক এবং তার ভিত্তিতে আদালত তার বিচার করুক, এর ছাড়া এর কোনো সমাধান নেই। ধন্যবাদ জানাই রবীন বাবু সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা রবীন দেব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অদ্রিজা রয়েছেন আমার সঙ্গে, অদ্রিজা থেকে আরো একটু জানার চেষ্টা করে। অদ্রিজা, এই যে বিষয়টা একটা কল ডিটেলস, সব থেকে বড় কথা ইডির হাতে প্রতি মুহূর্তে রেশন বন্টনেও যে কারণ শিক্ষক দুর্নীতির কেলেঙ্কারিতেও ইডি এর আগে দাবি করেছিল যে একটা পাহাড় প্রমাণ দুর্নীতির যে হয়েছে তার একটা প্রমাণ মিলেছে। এক্ষেত্রেও যত ইডির কর্তারা এগোচ্ছেন, একটার পর একটা ধাপ পেরোচ্ছেন, এর সঙ্গেও যে একটা বড় বিস্তর দুর্নীতি হচ্ছে তারই কিন্তু একটা ইঙ্গিত রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে, সেই বিষয়টাই ক্রমশ যেন স্পষ্ট হচ্ছে। তোমাকে যে বিষয়টি জানাই যে 2012 থেকে 2013 এই এক বছরের মধ্যে 1,000 কোটি টাকার ভারতীয় মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রাতে রূপান্তর করা হয়েছিল শঙ্কর আড্ড ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মাধ্যমে, এবং মাত্র একটা কোম্পানির মধ্যে দিয়েই কিন্তু এত কোটি টাকার দুর্নীতি কিভাবে হয় সেই বিষয়টি নিয়ে যেমন প্রশ্ন উঠছে। তার পাশাপাশি আরো একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে 10 থেকে 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং সেটা তদন্ত যত উঠে এসছে তত কিন্তু দেখা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য কিন্তু বিদেশে টাকা পাঠানো হতো, এমনটাই কিন্তু এরই সূত্রে খবর। এবং শুধু তাই নয়, দুবাইতেও টাকা পাঠানো হয়েছে, এবং আমরা দেখলাম যে এমন একটি কোম্পানি, সেই কোম্পানিরও কিন্তু হদিশ পাওয়া গিয়েছে বর্তমানে, এবং যদিও সেটি তদন্ত সাপেক্ষ। তার পাশাপাশি আরো একটি বিষয় যে জাল পাসপোর্ট, জাল ডকুমেন্ট দিয়ে কিন্তু এই আর্য ফরেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে খোলা হয়েছিল। এবং শুধু তাই নয়, শঙ্করাজ্যের স্টেটাস অ্যাকাউন্টেন্টে তিনি জেরায় জানিয়েছিলেন যে 350 কোটি টাকা ভারতীয় মুদ্রা থেকে বিদেশি মুদ্রায় কিন্তু রূপান্তর করেছিলেন শঙ্করাজ্য তার 4টি কোম্পানির মাধ্যমে। এবং শুধু তাই নয়, তার কোম্পানির মধ্যে আরো একটি কোম্পানি ছিল আর্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, এবং এর পাশাপাশি হীরামতি নামেও কিন্তু একটি কোম্পানির মধ্যে দিয়ে কিন্তু 117 কোটি টাকা ভারতীয় মুদ্রা থেকে বিদেশি মুদ্রায় রূপান্তর করা হয়েছিল, এমন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। অদ্রিজা, আমাদের সঙ্গে থাকো, আমি দ্রুত তোমার কাছে ফিরছি, আমাদের সঙ্গে থাকো। এতক্ষণ আমাদের সঙ্গে এই বিষয়ের ওপর যে আপডেট তুলে ধরার চেষ্টা করছিলেন অদ্রিজা, তবে এই মুহূর্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরও সামনে আসছে।